যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি উপস্থাপক জিমি কিমেল আবারও তার লেট নাইট টক শোতে ফিরছেন। রক্ষণশীল ইনফ্লুয়েন্সার চার্লি কার্কের মৃত্যুকে কেন্দ্র করে কৌতুক করার পর ডিজনির মালিকাধীন মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি হঠাৎ শোটির সম্প্রচার স্থগিত করে। মঙ্গলবার থেকে আবারও শো প্রচার শুরু হবে, সম্প্রতি এমনটাই ঘোষণা দিয়েছে ডিজনি। ঘটনার সূত্রপাত কিমেলের শোর মোনোলগ থেকে। চলতি সপ্তাহের শুরুতে কিমেল তার শোতে যুক্তরাষ্ট্রের রক্ষণশীল ইনফ্লুয়েন্সার চার্লি কার্ক হত্যাকাণ্ডকে ঘিরে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন। এর জেরে ট্রাম্প প্রশাসন এবিসি টিভি নেটওয়ার্কের লাইসেন্স বাতিলের হুমকি দিলে তড়িঘড়ি করে জিমি কিমেল শো বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। তবে এই স্থগিতাদেশে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে দেশজুড়ে শুরু হয় তীব্র বিতর্ক। এবিসির সিদ্ধান্তকে সেন্সরশিপ ও মত প্রকাশের উপর আঘাত বলে সমালোচনা করেন ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অধিকার কর্মীরা। ক্যালিফোর্নিয়ায় এবিসির বিরুদ্ধে বিক্ষোভ হয়। অন্যদিকে লেখক শিল্পী সংগঠন, আইন প্রণেতা ও আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন এর সমালোচনা করে জানায়, মত প্রকাশের স্বাধীনতায় এমন পদক্ষেপ ভীতি পরিবেশ তৈরি করছে। একটা টক শোতে বলা মাত্র একটা বাক্য নিয়ে সরকার এতটা রেগে গেল যে পুরো অনুষ্ঠানই বন্ধ করে দিল। এতে করে শত শত পরিশ্রমী ইউনিয়ন সদস্য এক ঝটকায় কাজ হারালো। এমন পরিস্থিতিতে কোনো শিল্পী কিভাবে স্বাধীনভাবে কাজ করবে? এই ভয় তৈরি করাই তো দমননীতির মূল অস্ত্র। এই ঘটনায় কেবল উদারপন্থী মহল নয়, ডানপন্থী শিবিরের মধ্যেও অস্বস্তি তৈরি হয়। ট্রাম্প ঘনিষ্ঠ রক্ষণশীল সিনেটর থেকে মার্কিন মিডিয়া ব্যক্তিত্বরা শোর স্থগিতাদেশে অস্বস্তি প্রকাশ করেন। এই লড়াই শুধুমাত্র একটি টক শো বা চ্যানেলের জন্য নয়, এটি প্রতিটি কর্মী, শিল্পী ও সেই সকল কণ্ঠের জন্য যারা নিজেদের মত প্রকাশ করতে চায়। ইতিহাসে এমন আগেও ঘটেছে, ম্যাকার্থি যুগে হোক বা আজকের স্বৈরশাসকদের হাতে। তারা মনে করে ভয় দেখিয়ে মানুষকে চুপ করিয়ে রাখা যায়। ডিজনির এমন সিদ্ধান্তে কিমেলের সহকর্মী জন স্টুয়ার্ট, জন অলিভার ও স্টিভেন কোলবার্টের মতো লেট নাইট শো উপস্থাপকরা তার পাশে দাঁড়িয়েছেন। হলিউডের শতাধিক শিল্পী দিয়েছেন এক খোলা চিঠি। আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন প্রকাশিত যে চিঠিতে স্বাক্ষর করেছেন টম হ্যাঙ্কস, মেরিল স্ট্রিপ, রবার্ট ডি নিরো, পেদ্রো প্যাসকেলের মতো তারকারা। এদিকে এবিসি সোমবার আবারও এক বিবৃতি দিয়ে জানিয়েছে, মঙ্গলবার থেকে অনুষ্ঠান ফের চালু করার সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে তার পরিবর্তে কিমেলের কাছে প্রকাশ্যে দুঃখ প্রকাশ ও টার্নিং পয়েন্ট ইউএসএ কে অনুদান দেওয়ার দাবি জানানো হয়েছে। অন্যদিকে সিনক্লেয়ার জানিয়েছে তারা এখনই শো প্রচার করবে না, পরিস্থিতি মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। এখনো পরিষ্কার নয় মঙ্গলবার কিমেল তার মন্তব্যের জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করবেন কিনা। কিমেলের এবিসির সঙ্গে বর্তমান চুক্তি শেষ হবে 2026 সালে। ঘনিষ্ঠ সূত্র বলছে তিনি এরপর হয়তো শো থেকে সরে দাঁড়াতে পারেন, তবে সেটা আগামী বছরেই হবে নাকি আরো কয়েক বছরের পর তা এখনই নিশ্চিত নয়। মারিও সেন, শোবিজ টুনাইট।